লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা তীর থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সবাইকে অভিবাসন প্রত্যাশী হিসেবে সন্দেহ করা হচ্ছে। জানা যায়, অধিকাংশ মৃতদেহ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা যায়, সম্প্রতি ভূমধ্যসাগরে অভিবাসীদের একটি নৌকা ডুবে গেলে বেশ কয়েকজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, সাগরে নিখোঁজদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি নাগরিক। ব্রেগা উপকূলে ভেসে আসা মৃতদেহগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয় উদ্ধারকারী সংস্থা এবং লিবিয়ান রেড ক্রিসেন্টের তথ্য মতে কয়েকদিন ধরে সমুদ্র থেকে একের পর এক মৃতদেহ ভেসে আসতে দেখা গিয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে সংরক্ষণের সুযোগ না পেয়ে সেগুলোকে দাফন করতে হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস একটি ফেসবুক পোস্টে জানায়, উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার সম্ভাবনা প্রবল, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, ইউরোপগামী বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য লিবিয়া গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। প্রতিনিয়ত অসংখ্য অভিবাসন প্রত্যাশী জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে ইউরোপে পাড়ি জমাতে চায়। এই ভয়ঙ্কর সমুদ্র যাত্রায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। বাংলাদেশ দূতাবাস এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং নিহতদের পরিচয় শনাক্তে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।